নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ পিবি স্যার। ইডিয়াম এমনই একটা জিনিস, এমনই একটা ইংলিশের আইটেম যে পরীক্ষাতে তো আসবেই, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে আসবেই, কিন্তু আস্ত একটা বই, কোনো পার্টিকুলার একটা বই যদি কেউ মুখস্থ করে নেয়, কোনো পার্টিকুলার মেটেরিয়ালও যদি মুখস্থ করে নেয়, গ্যারান্টি দেওয়া যায় না যে তুমি যে শিফটে পরীক্ষা দিচ্ছ বা যখন পরীক্ষা দিচ্ছ যে ইডিয়ামটা আসছে তুমি জানো, না জানা থাকতেও পারে। That's something which is really troubling for students, কারণ idioms cannot be actually learned in a lifetime. সুতরাং যত তুমি চর্চা করবে, যত তুমি জানবে, তত তোমার পসিবিলিটি বাড়ে যে পরীক্ষার হলে গিয়ে চেনা পড়ে যাওয়ার। এসপি বক্সির একটি খুব ভালো বই আছে, যারা এখনো কেননি কিনে নিতে পারো, কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্যই তৈরি। এসপি বক্সির খুব ভালো বই, সেখান থেকে পড়ো। বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকমের মেটেরিয়াল রয়েছে, সেখান থেকে পড়ো। আর যদি কিচ্ছু ইচ্ছা না করে, পিবি স্যারের ভিডিওগুলো দেখতে থাকো, প্লে লিস্টে যাও, যতগুলো ইডিয়াম আমি করাচ্ছি, আমি যা করাবো এক বছরে, যদি সবকটা মনে থাকে, ভালো চান্স আছে, অন্তত 90 to 95% চান্স আছে তুমি মিস করবে না ইডিয়াম। আমি বাকিগুলোর ক্ষেত্রে 100% বলবো, ইডিয়ামের ক্ষেত্রে বলবো 90 to 95% চান্স থাকবে যে তুমি ইডিয়াম কমন পাবে। কারণ মিথ্যা কথা আমি বলি না, মিথ্যে বলে সত্যকে সরিয়ে দেওয়া যায় না। এবং ইডিয়াম এখনো পর্যন্ত এত বছর ধরে ইংরেজি পড়ানোর পরও আমি বলতে পারবো না যে ইডিয়ামটা আমি দেখবো সেটাই আমি জানি, বলতে পারবো না। শব্দের ক্ষেত্রে, ভোকাবুলারির ক্ষেত্রে বলতে পারবো, ইডিয়ামের ক্ষেত্রে বলা রিয়েলি ভেরি ডিফিকাল্ট, কারণ ইডিয়াম ইভলভ করে। ইডিয়াম খুব, এটা একটা দেশজ জায়গা থেকে ওদের ইংলিশ, পার্টিকুলারলি ইংল্যান্ড, আমেরিকা থেকে নতুন নতুন ইডিয়াম তৈরি হচ্ছে। যেমন আমাদের নতুন নতুন বাংলা ভাষার বিভিন্ন ব্যবহার তৈরি হয়, যেগুলো আগে কোনোদিন হতো না, সেইভাবে তৈরি হতে থাকে। সুতরাং ইডিয়ামকে নিয়ে কনস্ট্যান্ট চর্চার মধ্যে থাকতে হবে, দ্যাটস মাই পয়েন্ট। আগের দিন আমি 15টা কম্পিটিটিভ ইংলিশের জন্য খুব প্রয়োজনীয় ইডিয়াম করেছিলাম। তার আগের ভিডিওগুলোতে অসংখ্য ইডিয়াম দেওয়া আছে, অল্প অল্প করে, কিন্তু তোমরা দেখতে থাকো, শিখতে থাকো। তারপর থেকে আজকে আরো 15টা ইডিয়াম করাবো। প্রথম পার্টটায় থাকবে যে অপশন থাকবে গ্রামাটিক্যালি ইনকারেক্ট এবিসিডি করে, প্রথম 5টা, তারপরে প্রথম 10টা, তারপরের 5টা থাকবে যে ডিটেকশন। ঠিক আছে, একটা সেন্টেন্সের মধ্যে 4টে পার্ট দেওয়া থাকবে, এবিসিডি করে ডিটেক্ট করতে হবে। এখানে এবিসিডি করে দেওয়া থাকবে, কিন্তু আলাদা আলাদা থাকবে। এই টাইপগুলো আসে তোমাদের শেখানোর জন্য। 16 নম্বর, 15 নম্বর হয়ে গেছিল আমাদের, 16 নম্বর থেকে দেখো এই পার্টটার যে পার্টটা আমি শুরু করছি। ওকে, লেটস বিগিন ফ্রম কোয়েশ্চেন নাম্বার 16. So let's begin question number 16. I am afraid neither of them are coming. যারা সামান্য সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট জানো, যে নাইদার আইদার জেনারেলি সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে নাইদার অফ দেম মানে হচ্ছে কোনো একজনকে বোঝাচ্ছে, সুতরাং ইজ কামিং হবে, ভুলটা আছে সি তে, আর কামিং এর বদলে ইজ কামিং হবে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 17. A good teacher always advises his students to work hard. হঠাৎ করে দেখলে মনে হবে স্যার কোনো ভুল তো নেই, ভালো করে দেখো তো আরেকবার। A good teacher always advises his students to work hard. আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি, যারা ভিডিওটা দেখছো তারা বলো তো এর মধ্যে কোথায় অ্যাকচুয়ালি এরর আছে। প্রথমবার যখন আমি দেখেছিলাম, আমার চোখ চট করে কয়েক সেকেন্ডের জন্য এড়িয়ে গেছিল। অ্যাকচুয়ালি অ্যাডভাইস কথাটা যখন ভার্ব হিসাবে ব্যবহার হয়, তখন তার স্পেলিং হয় এস দিয়ে, ADVISE। যখন নাউন হিসাবে ব্যবহার হয়, তখন তার বানান হয়, স্পেলিং হয় ADVICE। এখানে ব্যবহার হচ্ছে অ্যাডভাইস ভার্ব হিসাবে, অ্যাডভাইসেস, সুতরাং স্পেলিংটা হবে ADVISES, CES হবে না, এই মিস্টেকটা আছে। এরকম
প্র্যাকটিসের ক্ষেত্রেও এক। PRACTIAC হচ্ছে ভার্ব, PRACTICE হচ্ছে নাউন। খেয়াল রেখো। কোয়েশ্চেন নাম্বার 18. Our telephone is out of order. Our telephone is out of order. কোনো ভুল এর মধ্যে থাকার কথা না, কোনো ভুল নেই, সুতরাং আনসারটা হবে ডি, নো এরর। Question number 19. He repeats the same story over and over again. কথোপকথনে বলে থাকি রিপিট করো ওভার অ্যান্ড ওভার এগেইন। দেখো, রিপিট কথাটা মানেই হচ্ছে এগেইন। রিপিটের মধ্যে এগেইন কথাটা লুকিয়ে আছে। কোনো রিপিট করছো মানেই তুমি আবার বলছো, সুতরাং ওভার অ্যান্ড ওভারের পর দ্বিতীয় এগেইনটা আর লাগবে না, হবে হি রিপিটস দ্য সেম স্টোরি ওভার অ্যান্ড ওভার। সুতরাং এগেইনটা হবে না, এরার আছে সিতে। এই ধরনের এরারগুলো একটু খেয়াল রেখো, এগুলো কিন্তু টেকনিক্যাল এরার, কখনো কখনো আমাদের বুদ্ধি পরীক্ষার হলের প্রেসারে ধরতে পারে না। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20. A bird in hand is better than two in the bush. A bird in hand is better than two in the bush. আমি বলছি বেটার দ্যান টু, মুখে চলে আসছে, অ্যাকচুয়ালি বেটার দ্যান লেখা নেই, খেয়াল করে দেখো, বেটার ফ্রম টু লেখা আছে। সুতরাং আমি পড়তে গিয়েও দেখো কারেক্টটা পড়ে দিচ্ছি, যেহেতু বেটারের পর ফ্রম আমি চাইলেও আমার মুখ থেকে বেরোবে না, সুতরাং এখানেই ভুল আছে, সবাই বুঝতে পারছো। ইজ বেটার দ্যান হবে, ফ্রম হবে না, বিতে ভুল আছে। Question number 21. Many of us have undergone the agony of losing someone important. এখানেও দেখো স্পেলিং এর সমস্যা। LOOC লুজ মানে হচ্ছে আলগা। দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ, ইট ইজ নট আ ভার্ব। ভার্ব হচ্ছে LOAC। কোনো কিছু তুমি যখন হারাও তার ইংরেজি হচ্ছে লুজ, LOAC। আর লুজ মানে যেটা আলগা বা বড় হওয়া, জামাটা লুজ হচ্ছে, সে তার স্পেলিং হচ্ছে LOOC। সুতরাং লুজিং এখানে হবে না, হতে হবে LOSING। যেহেতু ভার্বের স্পেলিং হচ্ছে LOAC, সেই ভার্ব আর নাউনের স্পেলিং দিয়ে আসছে সেন্টেন্স। বোঝাতে পারলাম? মনে রেখো, LOAC লুজ মানে হারানো, LOOC লুজ মানে অ্যাডজেক্টিভ, বড় হয়ে যাওয়া বা খুলে ফেলা, আলগা করে ফেলা। তাহলে LOOC অ্যাডজেক্টিভ, LOAC ভার্ব। অলরাইট। 22. I always had a great interest and admiration for the works of William Shakespeare. এখানে প্রিপোজিশনাল মিস্টেক আছে। কি আছে? এটা হবে I always had a great interest in and admiration for. শুধু ইন্টারেস্ট বললে হবে না, গ্রেট ইন্টারেস্ট ইনটা অটোমেটিক্যালি ইন্টারেস্টের সাথে থাকবে। প্রিপোজিশন যখন করাবো, আমি ভিডিও খুব তাড়াতাড়ি আনছি প্রিপোজিশনের। প্রিপোজিশন আরেকটা খুব গোলমেলে জায়গা, যেখানে খুব যদি পড়া না থাকে, জানা না থাকে, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। খুব ইম্পর্টেন্ট প্রিপোজিশন। নেক্সট আসবে কোয়েশ্চেন নাম্বার 23. 10 rupees seem too much for such a leather bag. 10 rupees যারা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখেছো তারা জানো, আমি শিখিয়েছিলাম 10 rupees of 1000 rupees of এগুলো সব সময় সিঙ্গুলার নাম্বার হিসেবে ট্রিট হবে। সুতরাং 10 rupees সিমস হবে সিমের বদলে, সিমস টু মাচ ফর সাচ লেদার ব্যাগ। ওকে, সুতরাং এখানে ভার্বটা সিমস হবে। কেন হবে? 10 rupees হচ্ছে সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তোমরা জানো ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, সুতরাং সিমস হবে। 10 rupees আমরা সিঙ্গুলার হিসাবে ট্রিট করব। 10 rupees যদিও লাস্টে এস আছে, পয়সার টাকার ক্ষেত্রে এটা সবসময় সিঙ্গুলার হিসাবে ট্রিটেড হবে। 24. Whether you agree or not, I have to send you at Mumbai. সেন্ড ইউ অ্যাট কেন হবে ভাই মুম্বাইতে? প্রথম কথা হচ্ছে মুম্বাই একটা বড় শহর, সেন্ড ইউ ইন মুম্বাই বললে তাও একটা মানে বুঝতাম, কিন্তু সেটাও ভুল, কারণ এখানে সেন্ডের পর টু বসবে, পাঠাচ্ছি। সেন্ড ইউ টু মুম্বাই, সেন্ড ইউ ইন অর অ্যাট কোনোটাই ঘটবে না।
আই হ্যাভ টু সেন্ড ইউ টু মুম্বাই। কোথাও পাঠাতে গেলে সেখানে টু বসে। এটা খুব ন্যাচারাল একটা প্রিপোজিশন। যারা সামান্য পড়াশোনা করেছো বুঝতে পারবে যে অ্যাড হবে না। ইউ ক্যান লিভ অ্যাট সামহায়ার, ইউ ক্যান লিভ ইন সামহায়ার, বাট সেন্ড অ্যাট জেনারেলি হয় না। 25. How close the ball will come depends on how forcefully it was hit. দেখো, যখনই এটা থিওরির মতো বলা হচ্ছে, এটা একটা সূত্রের মতো বলা হচ্ছে যে বলটা কতটা কাছে আসবে সেটা ডিপেন্ড করবে, নির্ভর করবে তুমি কত জোরে বলটাকে মারছো। ঠিক আছে, আসবে, মারছো, এটা একটা থিওরির মতো, সূত্রের মতো লাগছে। এখানে হাউ ফোর্সফুলি ইট ওয়াজ হিট কেন হবে, করা হয়েছিল কেন হবে, এটা তো থিওরি, করা হয় হবে। আমরা বলি না যে এটা ডিপেন্ড করবে কিভাবে এটা করা হচ্ছে তার উপরে, বা করা হয় তার উপরে, করা হয়েছিল তার উপরে বলে তো এটা স্পেসিফিক বলা হয়ে যাচ্ছে। জেনারেল সেন্সে আমরা কখনোই পাস্ট টেন্স ব্যবহার করব না। সুতরাং ইট ওয়াজ হিটের বদলে হবে ইট ইজ হিট। কত জোরে মারা হলো বা মারা হয় তার উপর ডিপেন্ড করবে বলটা কত কাছে আসবে। সো দিস ওয়ার দ্য 25 এরর কারেকশন ডিটেকশন টাইপ। এরপরে আরো 5টা আমি করাবো, আমি 15টার বেশি করাবো না, কারণ মনে হয় যে মনে রাখার জন্য 15টার বেশি করালে তোমার পক্ষে অসুবিধা, আমার পক্ষে অসুবিধা। চলো পরের 5টার দিকে আমরা এগোবো। এটা একটা নতুন টাইপ। নতুন টাইপটা কিসের? এটা টাইপ 2, যেখানে একই রকম, ওখানে তোমার আলাদা আলাদা করে এবিসিডি দেওয়া থাকে, এখানে একটা সেন্টেন্সের মধ্যে স্ল্যাশ দিয়ে এবিসিডি দেওয়া থাকে। এটা বেশি আসে পরীক্ষায়। ব্যাপারটা একই, ব্যাপারটার মধ্যে কোনো ডিফারেন্স নেই, শুধু প্রেজেন্টেশন অফ দ্য কোয়েশ্চেন উইল বি ডিফারেন্ট। কোয়েশ্চেন নাম্বার 1, in spite of the help offered to him, he refuses to accept. In spite of the help offered to him, he refuses to accept. সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে। যদিও তাকে অফার করা হয়েছিল, অফার টু হিম, সে রিফিউজ করতে অ্যাকসেপ্ট করেছিল পাস্ট টেন্সে, তাহলে এখানে কখনোই হি রিফিউজেস হবে না, হি রিফিউজড টু অ্যাকসেপ্ট আছে। সেন্টেন্সের সেন্সটা ধরতে হবে। ইনস্পাইট অফ দ্য হেল্প, অফার করা সত্ত্বেও সে রিফিউজ করেছিল হেল্পটা নিতে, পাস্ট টেন্সে আছে, সো রিফিউজড হবে। নেক্সট, নাম্বার 2, if my father will approve, I will go abroad. This is something which is very easy. এখানে আমার জেনারেলি না অনেক ছাত্ররা ভুল করে, আমার বাবা যদি অ্যাপ্রুভ করে, ফিউচার টেন্সে ব্যবহার করে, কিন্তু এটা ফিউচার টেন্সে ব্যবহার হবে না। আমি তো এইভাবে বলি না যে যদি আমার বাবা অ্যাপ্রুভ করবে তো আমি যাবো, এটা হিন্দুস্তানিরা বলে, কিন্তু বাঙালিরা কখনোই এটা বলবে না। বাঙালিরা বলবে যদি আমার বাবা আমাকে সম্মতি দেন তবে আমি অ্যাব্রডে যাব, দেন সিম্পল প্রেজেন্ট টেন্স। সুতরাং উইল অ্যাপ্রুভ হবে না, সিম্পল হবে মাই, ইফ মাই ফাদার অ্যাপ্রুভস। ইফের বদলে উইল এইভাবে আসবে না, মনে রাখো। ইফ শি উইল কাম, আই উইল গো, এরকম হয় না। ইফ শি কামস, আই উইল গো। ওকে, এটা মাথায় রেখো। ইফ যখন বসে জেনারেলি উইলটা এভাবে আসবে না। কোয়েশ্চেন নাম্বার 3, ব্রেড অ্যান্ড বাটার ইজ হোলসাম ফুড। দেখেই বোঝা যাচ্ছে যে এটার মধ্যে কোনো ভুল নেই, কারণ ব্রেড অ্যান্ড বাটার একটা সিঙ্গুলার আইটেম। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সমস্যা না দেখলে আবার বলছি, ভিডিওগুলো দেখো, পুরো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মিলে অনেকগুলো ভিডিও আমি করেছি, আরো করব, যে কটা আছে তার মধ্যেই তোমাদের শেখা হয়ে যাবে। ব্রেড অ্যান্ড বাটার সবসময় ইজ হোলসাম ফুড। ওকে, ইট ইজ a correct sentence, there is no error. Question number 4, it is high time that we send the answer. এখানে তোমাদের একটা জিনিস আমাদের বলতে হবে, এই জায়গাটাতে অনেকেই জানে না যে এখানে ভুলটা কি হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে ভুলটা হচ্ছে, আমাদের এখন সময় এসে গেছে যে আমরা আনসারটা পাঠাবো, বা আমাদের আনসার পাঠানো উচিত। এক্ষেত্রে ভার্বটা সবসময় পাস্টে বসবে। প্রশ্ন হচ্ছে স্যার
এটা তো শিখিনি কোথাও, স্কুলেও কোনোদিন শিখিনি, কোনো গ্রামার বইতে শিখিনি। সত্যি হঠাৎ করে যদি বলি কোথায় কোন গ্রামার বইতে কোথায় পাবে চ্যাপ্টারে, বলা খুব কঠিন। টেন্সেরই সমস্যা একটা। এক্ষেত্রে দেখো ভার্ব সেন্ট পাস্ট টেন্সে ব্যবহার করতে হবে, কারণ এটা রেফার করছে একটা অ্যাকশন যেটা ঘটার কথা ছিল, অ্যান্সারটা আমাদের পাঠানোর কথা ছিল কিন্তু আমরা পাঠাইনি। ইট ইজ হাই টাইম, এরকম ধরনের যখন সেন্টেন্স থাকে, বা ইটস অ্যাবাউট টাইম, সময় এসে গেছে, তখন আমরা যেটা করি, তখন ইটস হাই টাইম মানে সময় এসে গেছে, বা ইট ইজ অ্যাবাউট টাইম মানে সময়টা এসে গেছে, যখন আর্জেন্সি প্রকাশ হচ্ছে যে না এখনই করতে হবে, কিন্তু কাজটা করা উচিত ছিল, করা হয়নি, সেক্ষেত্রে ভার্ব পাস্টে বসবে। সেই জন্য সিস্টেমটা এরকম। ইংলিশে কি হয়, ইন ইংলিশ উই ইউজ, স্ক্রিনে দেখো আমি লিখে দিয়েছি, ইন ইংলিশ উই ইউজ ইটস হাই টাইম অর ইটস অ্যাবাউট টাইম, দ্য অ্যাকশন দ্যাট ফলোজ is typically expressed in the past tense, even if it hasn't occurred yet, to emphasize that it is overdue. কেন past tense হয়? তার কারণ এটা বোঝানোর জন্য যেটা করা উচিত ছিল অনেকদিন, তোমরা ওটা করিনি। It is high time I lent the money, সময় এসে গেছে যে আমার টাকাটা ধার দেওয়া উচিত। It's high time I ate the food, এখন টাইম এসে গেছে যে আমার খাবারটা খাওয়া উচিত। ওকে, এই ক্ষেত্রে আমরা সবসময় কি করব, ভার্বকে পাস্ট টেন্সে ব্যবহার করব যখনই একটা কাজ করা উচিত ছিল কিন্তু করা হয়নি, এখন সময় এসে গেছে, এরকম সেন্সে থাকবে। সুতরাং এক্ষেত্রে ভার্বটা হবে সেন্ট, SENT। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা রিমেম্বার, মনে রেখো। আজকে শেষ, কোশ্চেন নাম্বার 5, 15টা হয়ে যাবে করলে। দ্য অ্যাংরি ম্যান র্যান হারিড ইন্টু দ্য রুম, আর দেখতে হবে না আমাকে, র্যান হারিড বলে হয় না কিছু, র্যান হারিডলি, র্যানটা ভার্ব, হারিডলি অ্যাডভার্ব হবে। সিম্পল পার্টস অফ স্পিচের সমস্যা, আর বাকিটা পড়ারও দরকার নেই, যদিও পড়ে দিই, ইন্টু দ্য রুম অ্যান্ড শাউটেড লাউডলি অ্যাট দ্য গেস্টস। ওকে ওকে, এখানে হারিডের বদলে হারিডলি হবে, ভুল আছে এতে। খেয়াল করো, এসব ক্ষেত্রে যে পোর্শনটার মধ্যে তুমি ভুলটা পাচ্ছ সেটা কিন্তু অ্যান্সার হবে। ওকে, যেমন এইখানে আমরা ভুলটা পাচ্ছি প্রথমটাতে, সুতরাং এ আনসার হবে। আগেরটাতে ভুলটা পাচ্ছি সেন্টে, বি লেখা আছে, বি আনসার হবে। এইভাবে আনসারগুলো আমরা করব। আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করব, কারণ আমি আবার বলছি, আমি খুব বড় ভিডিও বিশ্বাস করি না, করতে পছন্দও করি না। যারা ইংরেজি শিখতে চাও, সিরিয়াসলি শিখতে চাও, আমার 35 বছরের এক্সপিরিয়েন্স আছে ইংলিশ পড়ানোর, সুতরাং যার যেগুলো করাচ্ছি, যে ইডিয়ামস গুলো করাচ্ছি, ভোকাবুলারি করাচ্ছি, ভয়েস ন্যারেশন যাই করাচ্ছি কিনা, সেটা কিন্তু পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। সেইভাবে করো, এবং যদি ভিডিও ভালো রাখে শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করতে থাকো, আর পিবি স্যারের ভিডিওগুলো প্লে লিস্ট অনুযায়ী ফলো করো। আমি আবার বলছি, যদি টানা ফলো করতে থাকো অনেক মাস, ইংলিশের কোনো জায়গা থাকবে না, তোমার অজানা থাকবে। ওকে, thanks for being with me today. Bye.